আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না। প্রথমেই যার জন্য আমরা এইখানে উপস্থিত হতে পেরেছি, ভিভো এবং স্যামসুংয়ের জন্য সকলের একটা জোরে কর্মকাণ্ড। তারা না দিলে আসতে পারতাম, ঠাকুর এসেছে বলেই তার সঙ্গে এতজন আমরা এসেছি। তারা তাদের আয়োজন, তারা অনেক মার্কেটিং করছে, ভালো মার্কেটিং করছে, কিন্তু মার্কেটিং অনেক করে, অনেকে অনেক প্রফিট করে। যে প্রফিটের অংশ একটা, ওই সিএসআর এর মানেটা হচ্ছে যেটা প্রফিটের অংশ একটা সমাজ সেবামূলক কাজে আমরা বিতরণ করব, এর আন্ডারটেকিং থাকে। আজকে ভিভো এবং স্যামসুং তার দুই কর্ণধার আছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে দুই কলেজের দুই কর্ণধার, অধ্যক্ষ মহিষাদল রাজ কলেজ গৌতম বাবু, ডক্টর গৌতম মাইতি মহোদয় আছেন, গার্লস কলেজের অধ্যক্ষা ডক্টর অঞ্জলি মন্ডল মহোদয়া, পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি রাজ মহোদয়া। এই সংস্থার বিপন্ন বন্ধু, মানে আমি যখন স্কুলে পড়ি, রাজ হাই স্কুলে, তখন থেকেই বিপন্ন বন্ধুর সঙ্গে আমাদের একটা আলাদা নারীটা বেড়ে ওঠা, ওদের আদর্শ, ওদের শিষ্টাচার আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে, কিছুটা বাধ্য করায়। আমাদের বেড়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন নীতি নির্ধারণের ক্ষেত্রে কতটা করা উচিত, কতটা করা উচিত নয়, কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, উনি সেখানে, এবং এনার যে বীজ বপন করেছিল বিপন্ন বন্ধু সুশীল বাবু, তার নিয়মনী বর্তিতা থেকে আরম্ভ করে বিশেষ বিশেষ কিছু জিনিস আমাদেরকে সারা জীবন শিক্ষা দেবে। যতদিন বাঁচবো ততদিন সেই কথা অনুসরণ করব। সুশীল বাবু নেই, তিনি আমাদের কলেজের অধ্যাপক ছিলেন। আস্তে আস্তে কথা বলতেন, মুচকি মুচকি হাসতেন, হাসির মধ্যে থেকে এমন বিষ প্রয়োগ করতেন, আমাদেরকে বাধ্য করত সেইগুলো মেনে চলতে। তিনি এই বিপন্ন বন্ধু সৃষ্টি করেন। সেই বিপন্ন বন্ধু আজকে ভিভো এবং স্যামসুং একদম সঠিক একটা এনজিও কে বেছে নিয়েছে এটা দেওয়ার জন্য, যার মাধ্যমে দিলে অনেক বেশি করে মানুষের কাছে পৌঁছতে পারবে এবং মানুষকে যে পরিষেবা তুলে দিচ্ছে অনেক বেশি প্রশংসিত হবে। সেটা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান, সেটা হচ্ছে বিপন্ন বন্ধু। আমরা যত এনজিও আছে, এইখানকার ফোন, এইখানকার কিছু কথা আমাদের কাছে পৌঁছলেই আমরা অনেকটা বেশি বিচলিত হই যে কি করে ওই জায়গাটাতে আমি ওই পৌঁছতে পারবো, ওই পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে আমার সহযোগিতা করতে পারবো। তপন বাবু সেই সুশীল বাবুর আদর্শ নিয়ে বেড়ে উঠেছেন, একটা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘদিন চালিয়েছেন, সবই অবসর নিয়েছে। শুভেন্দু এই বিপন্ন বন্ধুর আদর্শ নিয়ে বড়। এখানেই ছোটবেলা থেকে যেতাম, যখন স্কুলে পড়তো, ড্রেস পরে বিভিন্ন জায়গায় 10 টাকা 5 টাকা কালেকশন করে নিয়ে নিয়ে এটা বেড়ে ওঠা। এখানকার প্রচুর ছেলে, অনাথ ছেলে, যারা পয়সা করে দিতে পারবে না, বিনে পয়সায় থাকবে, বিনে পয়সায় খাবে, বিনে পয়সা কিন্তু পঠন পাঠন করতে হবে। এটাই বিপন্ন বন্ধুর প্রথম ছিল। এখান থেকে প্রচুর ছেলেরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা বিপন্ন বন্ধুকে বলেনি। তার মধ্যে শুভেন্দু বাবু, তার মধ্যে আমাদের তপন বাবু, ব্রজের বাবু এখানে ছিলেন, আমাদের কলেজের দীর্ঘদিন লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছেন। অনেকেই আছে, কতজনের নাম বলি। সেই সংস্থার অধীনে আজকের এই, বিশেষ করে আমার ইন্দ্রদীপ বাবু, আমাদের তোতন দাস, তিনি এখানকার অনেকটাই দায়িত্ব নিয়ে এটাকে যাতে হয়। আজকে 70-75টা পরিবারের কিছু না কিছু উপকার হয়। 70-75টা পরিবারের তার সঙ্গে যারা রিলেটেড তাদের উপকৃত হবে এবং তারা আরো কিছু মানুষকে যুক্ত করতে পারবে, অনেক মানুষকে আমরা খুশি করতে পারবো। আমি যখন আমাকে গিয়ে বললো যে আপনি জিপি থেকে থেকে কিছু কিছু মহিলাদের নাম সিলেক্ট করে দিন, মানে কোথায়, মহিষাদলের মধ্যে সীমাবদ্ধ রাখবো না বাইরে যাও? বলে বাইরে আমাদের সকলে চেনে। তাহলে আমি হলদিয়া ব্লকেও চলে যাই? বলে হ্যাঁ, হলদিয়া ব্লকেও চলে যান, হলদিয়া ব্লকেও কিছু মেয়েদেরকে যদি দেওয়া যায় দিতে পারে। আজকে হলদিয়া ব্লকের অনেক মেয়েরা এসছে এখানে, আজকে এই সুযোগ গ্রহণ করবে। আমি বলছি হলদিয়া নয়, হলদিয়া ব্লক নয়, নন্দকুমার নয়,
তমলুক না, সমস্ত জায়গায় বিপন্ন বন্ধুর নাম কিন্তু বিরাজমান, সকলেই চেনে বিপন্ন বন্ধুকে। তাই আজকে হয়তো এই সুযোগ পেয়েছে, আগামী দিনে ভিভো বা স্যামসুং আরো বেশি কিছু সুযোগ দেবে, যেখানে আরো বেশি মানুষকে যুক্ত করতে পারবো। আজকে আমাদের হোমেশ বাবু থেকে আরম্ভ করে, চক্রবর্তী বাবু থেকে আরম্ভ করে যারা যারা আছেন এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। সরকার নানান ব্যবস্থা গ্রহণ করে, সরকারও নানান উদ্যোগ গ্রহণ করছে কি করে অনেক বেশি আর্থিক দিক থেকে স্বাবলম্বী করা যায়। সরকারের সাথে সাথে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এনজিওরাও তারাও চায় কিছু মানুষকে যাতে ফিনান্সিয়াল দিক থেকে স্টেবল করা যায়। উৎকর্ষ বাংলা আমাদের প্রথম প্রায়োরিটি, যে উৎকর্ষ বাংলা যেটা বিশ্বে বন্দিত হয়েছে, সেখানেও একই, হাতে কলমে কিছু শেখাও, শিখে তাদেরকে সমৃদ্ধ করো, তাদের আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত করো। গত 2-4 বছর আগে পর্যন্ত, আজকের এই সেলাই মেশিনটা অত্যন্ত প্রয়োজনীয় কেন, গত কয়েক বছর আগে পর্যন্ত আমরা টেলারদেরকে দিয়ে পোশাক করাতাম, স্কুলের পোশাক। এখন আমরা বাধ্য করেছি যে মহিলা এসএইচজি গ্রুপ ছাড়া কোন রকম কোন পোশাক কোন স্কুলে ডিস্ট্রিবিউট হবে না। সেই প্রাইমারি থেকে হাই স্কুল থেকে সব জায়গায় এসএইচজি গ্রুপের মহিলারাই আমাদের পোশাক দেবে। যদিও প্রথম ওরা খ্যাটমেট করতো, অনেকটাই পারতো না, ওরা অন্য লোকের চোরা পথে কিছু সাহায্য নিয়ে পোশাক সাপ্লাই দিত, সেটা নিয়েও আমরা বিরক্ত প্রকাশ করেছি। আস্তে আস্তে করে তারা কিন্তু আস্তে আস্তে করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে, আস্তে আস্তে করে তারা শেখানোর চেষ্টা করেছে যে না, চোরা পথে সবসময় চালানো যাবে না, এরা সবসময় পাহারা দিচ্ছে, দেখছে আমরা কাজ করছি কিনা, আমরা কারখানায় পৌঁছে যাচ্ছি, মেয়েরা সত্যি সত্যি কাটতে পারছে কিনা দেখতে পাচ্ছি, তারা প্রথম করে কাটছে কিনা, সেলাই করতে পারে কিনা, তারা নিয়ে এসে